সুখবর। নতুন ট্রেডারদের জন্য নিয়ে আসলাম এক দারুণ সুখবর। আপনারা যারা নতুন ট্রেডিং করছেন 2026 সালে এসে এবং এখন পর্যন্ত প্রাইস অ্যাকশন সম্পর্কে ধারণা নেই বা প্রাইস অ্যাকশনটি আপনাদের রিয়েল মার্কেটে কিভাবে ইউজ করতে পারেন এই বিষয় নিয়ে চিন্তিত, এই একটি ভিডিও হতে পারে আপনাদের জন্য এক সহজ সমাধান। সো ইনশাল্লাহ এই ভিডিওতেই আপনাদের জন্য প্রাইস অ্যাকশনের সম্পূর্ণ জ্ঞান এবং তথ্য থাকবে। সো ভিডিওটি স্কিপ না করেন, দেখতে থাকুন। একটি ডাউনশিফটের মার্কেটে যখন সেলাররা কমপ্লিটলিভাবে প্রাইসটাকে কন্ট্রোল করে ফেলে, তখন এর মাঝামাঝি পর্যায়ে বায়াররাও কিন্তু প্রাইসটাকে আপ মুভমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করে। মার্কেটের এই স্লোডাউন দেখে আমরা চিন্তা করি মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে, এবং যখন একটি বড় বুলিশ ক্যান্ডেল তৈরি হয় এর উপরে, তখন আমরা বাইং অপরচুনিটি নিয়ে থাকি। কিন্তু শেষমেশ কি হয়, আমাদের স্টপ লস হিট করে ফেলে এবং মার্কেট নিচের দিকে চলে আসে। এটা কেন হবে? এটা কেন হওয়ার কারণটা কি এবং মার্কেট ম্যানিপুলেশন কেন করলো, আজকের এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। মার্কেট যখন ডাউনশিফট থেকে আপে যাওয়ার জন্য একটু সময় নেয়, তখনই কিন্তু আমরা বাইং অপরচুনিটির জন্য আগিয়ে থাকি। কিন্তু শুধুমাত্র এই স্লোডাউন দেখে আমাদের বাইং অপরচুনিটির জন্য যাওয়া যাবে না, এর জন্য দেখতে হবে আমাদের প্রাইস অ্যাকশনটি। প্রাইস অ্যাকশন আবার 4 ভাগে বিভক্ত করা যায়। এই প্রাইস অ্যাকশনকে ব্যবহার করে কিভাবে মার্কেটের ট্রেড চেঞ্জ হতে পারে বা বাইং এবং সেলিং অপরচুনিটির জন্য আমরা যেতে পারি, এই বিষয় নিয়ে আজকে সহজে আলোচনা করব। এই সাইকোলজিকে ফলো করে মার্কেটে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড আপনারা বুঝতে পারবেন। এই সাইকোলজি ইন্টারডের জন্য 5 থেকে 15 মিনিট টাইম চার্টে আমরা ব্যবহার করতে পারি, এবং যারা সুইং ট্রেড করেন বা মোমেন্টাম ট্রেড করেন তাদের জন্য একদিন বা 1 উইকের চার্ট প্যাটার্নে আপনারা এটা ফলো করতে পারবেন। উদাহরণস্বরূপ 2026 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে গোল্ডের মার্কেটে কেমন মুভমেন্ট দেখা গেল এবং এই মুভমেন্টের পরে কি হতে পারে, এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। গোল্ডের মার্কেটে যদি আমরা লক্ষ্য করি, 1 ঘন্টার টাইম প্যাটার্নে মার্কেট কিন্তু ডাউন শিফটের দিকে ছিল 2টা 24 মিনিট পর্যন্ত। এইখানে কিন্তু দেখা যাচ্ছে মার্কেটের হায়ার হাই এবং হায়ার লো মার্কেট কিন্তু গঠন করতে করতে যাচ্ছিল নিচের দিকে, অর্থাৎ আমরা বলতেই পারি মার্কেট এখন কমপ্লিটলি ডাউন শিফটের দিকে আছে। এরপর 2টা 45-এর পরে গিয়ে আমাদের লাস্ট হায়ার হাইটিকে ব্রেক করে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার জন্য একটি ম্যানিপুলেশনের ভিতরে চলে আসে। তো যখন একটি ছোট ক্যান্ডেল দিয়ে আমাদের ব্রেকআউটটা সম্পূর্ণ হলো, এইবার আমরা কি করতে পারি, আমাদের নেক্সট ধাপ কি হতে পারে? তখন আমরা আগের ক্যান্ডেল বা প্রিভিয়াস ক্যান্ডেলের যেই শ্যাডোগুলো ছিল সেইখান থেকে একটি ট্রেড লাইন অঙ্কন করে নিব। উপরের ট্রেড লাইন বা উপরের শ্যাডোর থেকে একটা ট্রেড লাইন এবং নিচের শ্যাডোর থেকে একটা ট্রেড লাইন, এই হচ্ছে আমাদের জোন থাকবে। এইবার এই জোনটাকে মেক করার পরে আমরা এখন মার্কেটে ওয়েট করব কি হতে পারে নেক্সট মুভমেন্ট, মার্কেট এবার কি হতে পারে সেটার জন্য আমরা অপেক্ষা করব। তো পরবর্তী মুভমেন্টে দেখা যাচ্ছে কি বায়ার এবং সেলার এখানে দুইজনই কিন্তু সমানভাবে ফাইট করছে, কিন্তু আমাদের যেই জোনটা ছিল সেই জোনটা কিন্তু ব্রেক করতে পারেনি। নিচেও চেষ্টা করছে ব্রেক করার, বাট ব্রেক করতে পারেনি। উপরেও কিন্তু ব্রেক করার চেষ্টা করছে, বাট ওটা কিন্তু আদৌ ব্রেক হয়নি। কেন ব্রেক হয়নি? কারণ ওটা কিন্তু রেড ক্যান্ডেল হয়ে ব্রেক আউট হয়েছে। এখানে কিন্তু অনেকেই ভুল করে, রেড ক্যান্ডেল হয়ে ব্রেকআউট হইলে কিন্তু ওটা সঠিক ব্রেকআউট নয়। তো এইখানে দেখা যাচ্ছে কি পরবর্তী ক্যান্ডেল একটি বুলিশ হলো, এইখানে আমরা কি করতে পারি? এইখানে সব ট্রেডার যারা আছে তারা কিন্তু ভুল করে ফেলে এবং একটি ট্র্যাপে পরিণত হয়ে যায়। তারা কিন্তু একটি ট্র্যাপ তারা ফেস করে, যার ফলে তারা কিন্তু একটি সার্টেন অ্যামাউন্টের লস খায়।